فهم في روضة يحبرون وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة فأولئك في العذاب محضرون فسبحان الله حين تمسون وحين تصبحون وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আদায় করতেছি যিনি আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে এখানে আসার সুযোগ দিয়েছেন এবং অনেকক্ষণ পর্যন্ত আমরা হযরত উলামায়ে কেরামের মুখ থেকে দ্বীন ও ঈমান এর কথা এবং ঈমান রক্ষার ব্যবস্থাপত্র আলোচনা শুনেছি। আল্লাহ তাআলা সেই কথাগুলি অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করেন। কুফর এবং শিরক ও সমর্থনের জীবন থেকে মুক্ত করে সহি ঈমান আমাদের নসিব করেন। কোরআনে কারীমের সূরা আর-রুমের 15, 16, 17, 18 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। কথা কি বোঝা যাইতেছে? সবাই বুঝে? মাইক পরিচালনা করে লোক কই? এই তুমি বসো। সাদাকাত বসো। সূরা আর-রুমের এই আয়াত কয়েকটি আমি আপনাদের সামনে পড়ছি। আপনারা দোয়া করেন যাতে আল্লাহ পাক এমন কিছু কথা বলার তৌফিক আমাকে দেন যে কথার মধ্যে আমারও ফায়দা, আপনাদেরও ফায়দা। আল্লাহ তৌফিক দান করেন। বলতে হবে আল্লাহ তৌফিক দান করেন। আর কয় আমিন। বেওকুফের দল, তোমরা কও আল্লাহ তৌফিক দান করেন, এটা না দোয়া হইল। আমি কমু আমিন। এই মিয়া দাঁড়াইছো কেন? কানে শুনো না? মাইক দিয়ে কই বসবার লেগে? প্রথমে 1-2টি কথা জুমলায়ে মুতারিজা বলি। তার প্রথম কথা হলো এই, বয়ান চলাকালীন সময়ে কোনো বুজুর্গ ব্যক্তি, বড় আলেম বা সম্মানিত ব্যক্তি আসলে খালি এই এদিকে আসেন, এই সামনে আসেন, এরকম করে করে সামনে আসা, সকলের ধ্যান নষ্ট করা, এটা শরীয়ত সম্মত না, এটা অন্যায় কাজ, দ্বীনের আলোচনায় বাধা। এই জন্য কেউ আসলে তাকে সামনেই আসার চেষ্টা করা থেকে বিরত থাকবেন। যিনি বড় আলেম সম্মানিত, তিনি পিছিয়ে বসলেও সম্মানিত, সামনে বসলেও, এমন না যে ওইনে বসলে সম্মান গেছে গা, অমুক মাদ্রাসার বড় মুহতামিম, সে আইলে কি মুহতামিম ছুটতে যাবো গা, ওইনে বসলে ওখানেই থাকবে। এতে মাজমা ঠিক থাকবে, সকলের ধ্যান ঠিক থাকবে, দ্বীনি কথা বাধা আসবে না। আর যদি ওইটা করা হয় তাহলে সবাই ওইদিকে ছায়া থাকে, মূল কথা হারাইয়া যায়। তার সম্মান তো দেখানো হলো না, বরং উল্টা মাজমা ধ্বংস করা হইল, দ্বীনি কথা বাধা সৃষ্টি করা হইল। কথা বলে আসছে কিনা? শুধু আজকের জন্য না, সব মাহফিলে আপনারা খেয়াল রাখবেন। আদাব পরে কেউ আসছে, আচ্ছা বসুক ওখানে, সময় মতন আসতে পারলে আগে ধারলে পরে দেখা যাবে। ব্যক্তি বড় শ্রদ্ধা করি, গিয়া শ্রদ্ধা করবো বাইরে,
মূল মাহফিলের মধ্যে পারিসারিক কারণ না হয়। বুঝাইতে পারছি? কে কে বুঝছেন? জি ইনশাআল্লাহ। আল্লাহ পাক সহি বুঝ দেন, আমলের তৌফিক দেন। কেরা কি কয়? দ্বিতীয় কথা, মোবাইল অফ, সাইলেন্ট, যার আছে এখনই নগদ। মাঝখানে কোনো ফোন না আসে, রিসিভ না করে। বুঝাইতে পারছি? তৃতীয় কথা, সব দিন আমি আসি না, আপনারাও এখানে সব দিন আসেন না। অনেকদিন পরে আসার সুযোগ আল্লাহ দিছেন, শরীরের অবস্থা ভালো না, আসছি, এখন খুব মাথা কেমন অস্থিরতা রাখতেছে, মাসকে মাস ঘুম নাই, 2-3 ঘন্টা ঘুম। ডাক্তার বলছে আপনার 10 ঘন্টা ঘুম জরুরি। আজ পর্যন্ত 10 ঘন্টা ঘুম পারতে পারি নাই, 2 ঘন্টা 3 ঘন্টাই বেশি হয়েছে। ডাক্তার ফতোয়া দিছে, আপনারা ফতোয়া দিলাম রাত 10টার পর আপনার জায়গা হারাম। আমার ডাইরেক্ট কইছে, তারপরেও পারি না। কেন? দিনই তা খাজা, আপনাদের মোহাব্বত, আপনাদের আহ্বাব সারা দিয়ে পারা যায় না। মনে করেন 10টায় আজকে শেষ করলাম, যাইতে যেতে বাঁচবো 2টায়, তো ঘুমাবো কোন সময়? আপনি দেখলেন 10টাও তো বেশি রাইতে হয় নাই, কিন্তু আমার যে বাঁচবো 2টায়। এই জন্য সময় খুব বেশি না, অল্প সময়। আবার কবে আসতে পারি না পারি যাই না, হায়াত কোলায় কি না কোলায়। এই জন্য খুব মনোযোগ দিয়ে ধ্যান করে বসবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। আল্লাহ। এতক্ষণ পর্যন্ত হযরত মাওলানা মুফতি আব্দুল হালিম সাহেব দামাত বারাকাতুহুম অনেক গুরুত্বপূর্ণ কথা বুঝছেন। সবাই বলছেন, সবাই বুঝছি কিনা জানি না। বুঝে থাকলে আলহামদুলিল্লাহ কামিয়াব, জিন্দেগি পরিবর্তন আসবে। না বুঝে থাকলে আফসোস করা, বোঝার চেষ্টা করা যায়। জিন্দেগির কত বড় ভুল আমার মূল পুঁজি ইমানের মধ্যে, ওটা আমি বুঝি নাই। আজকে আলোচনা হয়তো কিছু বুঝছেন, এটাকে আরও আলোচনায় আনবেন, বোঝাপড়া করবেন, পরস্পরে একে অপরকে শোনাইবেন। মা বোনরা পর্যন্ত, মা বোনদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, আপনাদের অভ্যাস খুব ভালো, মানুষ হলে খুব মিশুক, খালি গল্প করতে পারেন, দেখা হইলে এই গল্প। আপনাদের খুব মিশুক স্বভাব আল্লাহ দিছে, ওটা মাহফিল শিখা শেষ হয়ে গেলে পরে করেন। মাহফিলে থাকা অবস্থায় স্বভাবটা অফ রাখেন, কথাবার্তা বলেন না, বরং এই সময়টায় আপনার মিশতে হবে আল্লাহ তাআলার সাথে, রসুল আকদাসের জিন্দেগির সাথে। মানে গতি বদলাইয়া দেন, একে অপরের সাথে কথা না বইলা এই গতিটা বদলে আল্লাহর দিকে ফিরিয়ে দেন, রসুলের দিকে ফিরিয়ে দেন। দয়া করে মুখ বন্ধ করেন। আল্লাহ তাআলা আপনাদেরকেও কামিয়াব করেন, তৌফিক দেন, কাউকে মাহরুম না করেন। বিতের নামাজের পরে 3 বার এই দোয়াটা পড়া সুন্নত। সুবহানাল মালিকিল কুদ্দুস। প্রায় আলোচনা করি, এখানে অনেকবার আলোচনা করছি, মনে হয় সকলের আমলে আসে নাই। যারা এখনও আমলে আনি নাই, তারা আমলে আনার চেষ্টা করি। 3 বার এই দোয়া পড়ব, সুবহানাল মালিকিল কুদ্দুস। মসজিদের মধ্যে 2টা মুসল্লা বিছানো আছে, এখানে কার তা জানি না। নামাজে যখন দাঁড়াইছি মুসল্লার আমার সন্দেহ, জিজ্ঞাসা করছি কার, দাঁড়াইতে পারেন। মসজিদটা ওয়াকফের জায়গা, আম, সবার জন্য সমান। যে কেউ আসবে, সে যে জায়গায় ইচ্ছে সে জায়গায় বসবে স্বাধীনভাবে। কোনো জায়গা নির্দিষ্ট করা, মুসল্লা বিছায় রাখা কারোর জন্যই অনুমতি নাই, এমনকি মুয়াজ্জিন সাহেবের জন্য। কারণ মুয়াজ্জিনের জন্য কোনো জায়গা শরীয়তে নির্ধারিত নাই যে অমুকখানে খাড়ায় তার ইকামত দেওয়া লাগবে। আশপাশ থেকেও দেওয়া যাবে,
পিছন থেকেও দেওয়া যাবে। এতে হয় জায়গাটা নির্দিষ্ট হয়ে গেল, তো আরেক ভাই আগে আসে, তার জায়গা পাইল না, সে দখল হইল, চর দখল। শরীয়ত সম্মত না। কোথাও এই আমল থাকলে আমলটা বাদ দিবেন। কথা বুঝছেন? কারা কারা বুঝছেন? আল্লাহ পাক সহি বুঝলেন। কোনো মুসল্লি বিষয় রাখবেন না। হ্যাঁ, আপনি আসতে পারলেন, যে জায়গায় পাইছেন ওখানে মুসল্লি বিষয় নামাজ পড়তে পারবেন, কিন্তু দখল না, জায়গাটা আটকে রাখা না। আরো যদি বসতে পরেশান হয়, বিব্রতকর অবস্থায় পড়ে যায়, দাঁড়াবো কি দাঁড়াবো না, কাজটা এরকম না হয়। বুঝাইতে পারলাম? এরকম ভাবে এখানে ওই কালিমা লেখা উপরে গ্লাসের মধ্যে, ডান পাশে আল্লাহ লেখা, বাম পাশে মুহাম্মদ লেখা। উচিত হইল মুহাম্মদের সাথে রাসূলুল্লাহ লেখা, আল্লাহর সাথে আল্লাহ জাল্লা জালালুহু লেখা, যাতে বোঝা যায় এটা আল্লাহ পাকের জাতি নাম, ওটা তার নবীর নাম। আল্লাহ মুহাম্মাদুন থাকলে এটা ভুলের সম্ভাবনা থাকে। আরবি নিয়ম অনুযায়ী আল্লাহ মুহাম্মাদুন বললে অর্থ এই দাঁড়াবে আল্লাহ মুহাম্মদ নিজেই, মুহাম্মদ আল্লাহ হয়ে গেছে। শিরকের দিকে ওহাম হয়। আমরা আলহামদুলিল্লাহ এরকম চিন্তা করি না, আমরা পাক পবিত্র এই বদ আকীদা থেকে। আল্লাহ আমাদের মালিক, মাহবুদ, সাজদার কপালের উপযুক্ত কে? মুহাম্মদ তার প্রিয়ত রাসূল, তার তরিকায় সাজদা দেই। এই যে মনের হাল লেগে হয়তো দিছি, কিন্তু শব্দটা মধ্যে যোগ করা দরকার। মুহাম্মদের সঙ্গে রাসূলুল্লাহ বলে বুঝাইল যে ইনি আল্লাহর রাসূল। আল্লাহ তাআলার নবীও 3 নাম সমান করেন নাই, এক লাইনে লেখেন নাই। এই আওয়াজ বাড়াইছো কেন? মাইকেলা কই? ওই যে কাঁপাকাঁপি বন্ধ করো, ইকু বন্ধ। দেখেন রসুল আকদিস হাতে একটা আংটি ছিল, এই আংটি ব্যবহার হইতো সিলের কাজে, মোহর খতমের কাজে ব্যবহার হইতো। তার মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 3 সতরে লেখা ছিল। মুহাম্মদ এক লাইনে, রাসূল এক লাইনে, আল্লাহ এক লাইনে, বরাবর এক লাইনে লেখা ছিল না। এত আদব করতেন। 2 রকম পদ্ধতি আসছে এর ব্যাখ্যা। মুহাম্মদ আগে একটু বাম সাইডে, রাসূল এরপরে আল্লাহ, আর আল্লাহ উপরে, রসুল তারপরে নিচে মুহাম্মদ, নিচ থেকে উপরে। রসুল নিজেও এক সমান লেখেন নাই। তরিকা এটা, এই জন্য আমরা খেয়াল রাখবো আগামীতে এরকম না থাকে। এরকমভাবে অনেক মসজিদের মধ্যে মৃত ব্যক্তির খাট বহন করার খাট রাখা আছে। এখানে আছে কিনা যাই না, দেখে খেয়াল করে নেই। আপনারা যেসব মসজিদ নামাজ পড়েন আছে না অনেক মসজিদের মধ্যে, বারান্দায় কোথাও ভিতরে, জিজ্ঞেস করলে জায়গা নাই তো তাই রাখছি। গরু কিনা যদি রাখার জায়গা না থাকে মসজিদ বাইন দিয়ে থন যাইব তো, কে জায়গা নাই তাই রাখছি। ছাগল কিনে আনছি 2 দিন আগে, রাখার জায়গা নাই, বারান্দায় থুয়ে দিই। মসজিদে চুরি হইব না, পাক জায়গায় থইলাম, এমন যাইব? জায়গা নাই কোনো অজর না, জায়গা করো। জায়গা করতে না পারলে খাট বাদ দাও, তোর কিনতে গেছে আর খাট কিনছো পয়সা দিয়া, তা জায়গা করো নাই কেন? গরু কিনলে গরু গোয়াল বানানো লাগে না? হ্যাঁ, এর লেগে শেখ সাদি বলছেন, হাতি বলার সাথে বন্ধুত্ব করলে আগে তুই হাতি রাখার জায়গার জায়গা বানা। হে হাতির লাইব তুই বেগনে? হ্যাঁ, খাট মৃত ব্যক্তির কাজে, জিন্দা মানুষের কাজে না। খাট মৃতের প্রয়োজনে, আর মসজিদ জিন্দা মানুষের প্রয়োজনে। এই জায়গাটা ওয়াকফ, এর মধ্যে কোনো কিছু দিয়ে আটকে রাখার সুযোগ নেই। শুধু মসজিদের কোনো সামান থাকতে পারবে, ব্যক্তিগত সামানও না।
ইমাম সাহেব যে মনে করো সাইকেল লইয়া আইসি, সাইকেল রাখার জায়গা নাই, তো মসজিদে থুইয়া পরে তালা বাইরে থুইছি ইবাদতের লেগে, এটাও তার জন্য জায়েজ নাই। প্রত্যেকটা মসজিদকে আমাকে এইভাবেই হেফাজত করতে হবে, তার মধ্যে যাতে এরকম কিছু উল্টাপাল্টা আমল না হয়। সবাই বিভিন্ন জায়গার থেকে আসছেন, মনে রাখবেন তো? তাহলে কী করবেন? কি মারামারি করবেন তো ঠিক মতন বের করবার লেগে? কী করবেন? বুঝাইয়া পরিবেশ কইরা এইগুলিকে দ্রুত সরাইবেন। কে করবেন এই কাজটা? করবেন কেরা কেরা? ইনশাল্লাহ করতে করে কাজটা করতে কইছি মিয়া, করবেন তো? আল্লাহ পাক তৌফিক দান করে কবুল করুন। আমি কোরআনে কারীমের 2টি আয়াত শুরু থেকে, এটা আমার মাকসাদ ছিল পড়ার, 15 এবং 16 নম্বর আয়াত সূরা আর-রুমের। প্রথম আয়াতটা এই, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওয়াতিন ইউহবারুন। আল্লাহ তাআলা বলছেন, মালিক কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহর প্রতি ঈমান আছে? আল্লাহকে বিশ্বাস করি? বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউতি। আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ তাআলার কালাম, বাণী, যার নাম কোরআন, আমাদের সামনে কিতাবের আকারে আছে। এটার অপর নাম কিতাব, অপর নাম জিকির, এটার অপর নাম কোরআনে হাকিম, কোরআনে মজিদ, কোরআনে করিম, এর নাম ফুরকান, এরকম অনেকগুলি নাম আছে। তো আমরা কোরআন বললে বেশি চিনি, পরিচিত আমরা এটাই বেশি, এই জন্য কোরআনের গায়ে লেখা থাকে কোরআন। বাল হুয়া কোরআনুম মাজিদ থেকে আসছে। এই কোরআন আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ফাআম্মাল্লাযীনা আমানু, ওই সমস্ত লোক, পুরুষ কি নারী, যারা ঈমান আনলো, আল্লাহকে বিশ্বাস করলো, আল্লাহ কিতাব বিশ্বাস করলো, পরকাল বিশ্বাস করলো, যারা ফেরেশতাদের বিশ্বাস করলো, নবীদের বিশ্বাস করলো, ভাগ্যে ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, এই সবগুলি আগের থেকে মীমাংসিত, যে বিশ্বাস করলো। ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে নেক আমল করলো। নেক আমল কোনটা করলো? বলে ঈমানের দাওয়াত যিনি পৃথিবীতে এসেছেন তিনি যেটা করছেন হিডা, তিনি কে? তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ঈমানের দাওয়াত নিয়ে আইছেন এবং আসার পর নিজে নেক আমল করছেন, যেরকম যেই সময় যে জায়গায় ওইখানে ওই রকম করা, এই জন্য নেক আমল। মনে চাইলো একরকম করলাম, তার নাম নেক আমল না। মনে চাইলে তো মন পূজা হইল, মনে চাইলেও করব, না চাইলেও করব, কোনটা যা আল্লাহ নবী হিদায়াত দিয়েছেন। এই কথা কোন যাইব না, যার দরকার আস্তে উঠতে গিয়ে আবার সেই রায় বলবেন, কথা নাই। পানি আনতে গেল, খেয়াল কনে গেল। এই লোকগুলি দুইটা সিফত যার মধ্যে আছে, ঈমান আনলো, নেক আমল করলো, আল্লাহকে বিশ্বাস করলো, 6 জিনিস বিশ্বাস করলো, এরপরে নেক আমল করলো। ঈমানের সাথে আমল, আমল ছাড়া ঈমান না, খালি ঈমান না। আবার খালি আমল আছে, ঈমান নাই তাও না, দুইটা মিলাইয়া। ফাহুম ফি রাউদাতিন,
তারা থাকবে বড় বাগানে। রাওদিন, রাওদিন বাগান কি বলে? বাগান কি আনন্দের জায়গা না কষ্টের জায়গা? মানুষের বন ভালো না লাগলে, স্বাস্থ্য ভালো না হলে বাগানে ঘুরবার যায়। বিকেলবেলা ঘুরে রমনা পার্কে, সকালবেলা ঘুরে উমুক পার্কে ঘুরলে ফ্রেশ বাতাস পাওয়া যায়, ভাল লাগে। আবার শয়তানগুলো লগে লগে শয়তানের কিছু ঝলকও মিলে, খুব ভাল লাগে। শয়তানের চাইন্দা আছে না? দেখো মিয়া, দুনিয়া বাগান তালাশ করো, যেই বাগানের মধ্যে সাপও আছে, সুন্দর দুব বাগাস কার্পেটের মতো হাঁটতেছ, নিচ দিয়ে দুই মুখে সাপ কামড় দিতে পারে, চেল্লাও দৌড় দেয়। আল্লাহ পাকের বাগান কিরকম? একেবারে পরিপূর্ণ শান্তি আর শান্তির জায়গা, তার নাম বাগান। জান্নাত যাকে বলে। কোথায় যাবে? বাগানে যাবে। আমি একটা ছন্দ বানাইছি এরকম, ইমান হইল সবার আগে, ইমান থাকলে যাব বাগে। এই যে ফিরাউন আল্লাহ কইছে, আমার দোষ না তো। সবাই বললেন তো, ইমান হইল সবার আগে, ইমান থাকলে যাব বাগে। অনেকে নিজের মেয়ের নাম রাখছে রাউদা, তাই বলে কি জান্নাত হয়ে যাবো গা? মেয়ের নাম রাখলেই হইব না, ইমানের সাথে আমল করলে হইব। ফাহুম ফি রাউদাতিন। আচ্ছা, আল্লাহর তৈরি বাগান যেখানে শান্তি আর শান্তি, এরকম বাগানদার প্রতি লোভ কার না আছে? আছে না লোভ? আমার তো আলহামদুলিল্লাহ লোভ খুব আছে। আমল নাই, পুঁজি নাই, কিন্তু লোভ আছে ঠিক মতন, পাইবার চাই। আল্লাহ যখন দৌড় দে, আগে দৌড় দেওয়ার চেষ্টা করুন। যদি ল্যাংরা আটতারি না, পাও ব্যথা, এই সুযোগে যামুগা বাগান দৌড়ি গিয়া। আল্লাহ ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। প্রথম হলো ঈমান, পরে হলো আমল। ঈমানের দুইটা কথা বলি, হাদিসে পাকে আসছে, যার বর্ণনায় দুইটা কথা আসছে। খোলাসা, ঈমান হলো দুইটা স্রোতের নাম, দুইটা কাজের নাম। একটা হলো ইতিকাদ বা বিশ্বাস, যেমন আমি বললাম আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ জাত সিফাতকে বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, আল্লাহ পাকের প্রিয়ত রসুল নবী আমার জন্য আসছেন, শেষ নবী শ্রেষ্ঠ রসুল, আল্লাহ তাআলার কিতাব সব বিশ্বাস করি, কোরআন আমার জন্য বিশ্বাস করি। এরকমভাবে পরকাল বিশ্বাস করি, হিসাব নিকাশ বিশ্বাস করি। এরকমভাবে ভাগ্যে ভালো মন্দ আছে, আল্লাহ ফাঁসে বিশ্বাস করি, ইত্যাদি ইত্যাদি যা আছে। এটা হলো ঈমান ইতিকাদি। এটা হলো ঈমানের ইতিকাদি সুরত, রূপ, বিশ্বাসের রূপ। ঈমান হলে এই বিশ্বাসগুলি লাগবে। কবরে আযাব হবে গুনাহগারের জন্য, এটাও বিশ্বাস করা ঈমান। যদিও এই ছয়টার মধ্যে উল্লেখ নাই, কিন্তু কিতাবে আছে। কিতাব বিশ্বাস করলে ওটা বেশ করা লাগে। কিতাব মানে কোরআনে আছে। এরকম কিতাব বিশ্বাস করি মানে খালি একটার নাম না তো, পুরা কিতাব আকারে যা তার মধ্যে যতগুলি বিষয় আছে বিশ্বাসের, সবগুলি বিশ্বাস করা হলো ঈমান। একটার নাম তো না। দ্বিতীয় হইল আমলি সুরত, আমলি রূপ। সেটা হলো এই ঈমানটা প্রকাশ পাবে, বহিঃপ্রকাশ ঘটবে কিসের দ্বারা? শরিয়াতে মুহাম্মাদের দ্বারা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়াত নিয়ে আসছেন, বিধিবিধান আনছেন, হুকুম আহকাম আনছেন, এই সবগুলি বাস্তবে পরিণত করার, এটা হলো ঈমানের আমলি সুরত। এই দুই জিনিসের সমন্বয় হলো ঈমান। এই জন্যই তো সুফিয়ান ইবনে আব্দুল্লাহ জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, একটা কথা কয়ে দেন ইসলামের মধ্যে আমারে, লা আসালু আহাদান গায়রাকা, আমি আর আপনার পরে জিজ্ঞেস শেষ করুম না, কারো মহতাজ হবো না, আপনারই জিজ্ঞেস করলাম। এক শব্দ বলছেন, কুল আমানতু বিল্লাহ, বলো আমানতু বিল্লাহ। এক কথা কইছেন, বুঝাইছেন কি? যখন বিশ্বাস করলা আমানতু বিল্লাহ, ঠিক আমানতু বিল্লাহ আমলটাও করবো, একসাথে দুইটা কইছে।
কথা একটা, উদ্দেশ্য দুইটা। আল্লাহ তাআলার কথাগুলি, রসুলের কথাগুলি সংক্ষিপ্ত কিন্তু অনেক ব্যাপক অর্থে ব্যবহার হয়। রসুলের কথাকে বলে এই জন্য জাওয়ামিউল কালিম। বাংলাতেও আছে, আমাদের দেশের লোকেরাও কয়, যাকে দুষ্টের বুদ্ধি হারাই রবি কয়, আগা মাথা লাগায় না, সেদিকে সেদিকে নেওয়া যায়। বাংলাতেও আছে। এক বেটা গণক প্রকৃতির মানুষ, হ্যাঁ বলে গণক মানুষ, তার কাছে যায়, মা বোনরা শুইলেন ঠিক মতন, আদেহায় এই করে সেই করে, কি হইব না হইব। এখন বর্ষা সামনে আসতেছে, এবার জিগায় গরম সাপ পানি কিরম হইব, এবার মানে বেশি হইলে তো এই ব্যবস্থা করা লাগবো, বড় দেখে লোকে কাটানো লাগবো, নৌকা ঠিক করা লাগবো, চলাফেরার জন্য সুবিধা করা লাগবো। কম হলেও তো ঝামেলা নেই, বিপরীত। হ্যাঁ কয়ে দেয় যা লোকে কাটগা। ওই বেটা বুঝছে পানি অনেক বেশি হইব, বড় দেখে বাসা একটা লুকি বানানো লাগবে। লুকি বুঝেন তো এদেশে কি কয়? আরেক বেটা আয় গেছে, অনেক সাপ পানি কিরম হইব। কৃষক মানুষ চিন্তা করে, যা লোকে কাটগা। হে বেটা মনে করছে লোকে কাটতে ছোটো কর, মানে পানি কমাইব। হ্যাঁ আসল লোক যেটা আসল হয়ে যায় কাটতে অর্ধেক করছে। পানি যদি বেশি হয়ে থাকে, প্রথম বেটা খুব খুশি, এই কনক যা কইছে না হাসা কথা, একদম বাস্তব হয়ে গেছে। দ্বিতীয় বেটা বেজার, কিরে লই কাটতে গেল, কনক সাপ আপনি এরকম লই কাটতে গেলেন, লোক গি কাটলাম, পানি যে বেশি হলো, ব্যাগ কেউ তোর কইছে না ছোটো কর, বড় দেখে লই কাটতে গেছি, বাচ্চা গেল গা। বুঝেন না কথা? না বুঝে হারেন নাই মনে হয়, দুটো থেকেই আছে হার কথা। শয়তানি বুদ্ধি এর নাম। বেশিরভাগ মা বোনদের ইমান নষ্ট হয় গণকের দ্বারা। বেশিরভাগ মা বোনদের ইমান নষ্ট হইতেছে মুতাব্বিরের কাছে যাওয়ার দ্বারা, আমরের কাছে যাওয়ার দ্বারা। নেককার দিনদার মা বোনরাও আক্রান্ত। কি হয়েছে? স্বামী কিরম কিরম করে, না জানি কারা কি করছে, পেটে ওষুধ লাগাই দিছে, তাদেরকে খাওয়াইছে। আমার যে অশান্তি লাগে, আমার বাড়িতে শাশুড়ি হ্যাঁ খুব জাদুকর, না জানি কি বইরা খাওয়াইছে। ননদ আমার খুব পাজির পাজি, জামাইরেও খুব জ্বালায়, হেই সব জ্বালায় তুইছে, আমার হে কি করছে। আমার সবার কাছে গেলে চিন্তা করে পয়সাটা আদায় কেমন লাগবো। হ্যাঁ ঠিকই তো, তোমার একটা অসুবিধা আছে। এই তো আমারও তো মনে হয়েছিল অসুবিধা আছে, আপনি ঠিক কইছেন, চিকিৎসা করেন, টিকা তো 5,000 লাগবো, 5,000 দিবারি। আসলে কিছুই না, একদম বেহুদা। আসলে রোগ হইল মনের ভিতরে, অন্যের প্রতি খারাপ দেওয়া আর আবেগ, আর কিচ্ছু না। বেশিরভাগ মহিলারা দিনদার নামে যারা বয়ান শুনতেন, তারা পর্যন্ত আক্রান্ত এই রোগে। ইমান নষ্ট করতেছেন, যে অমুকে না জানি কি করছে, অমুকে না জানি কি করছে। আরে কেউ কিছু করে নাই, যা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। ইমান তো এর নাম, ইমান তো এর নাম। ফয়সালা কার? আল্লাহ তাআলা। কিছু ব্যবসায়ীরা আছে, তারাও খুব ঝামেলা, দোকান নষ্ট হয়ে গেল গা, বেচা বিক্রি বন্ধ হয়ে গেছে, গায়ে নষ্ট করে লাগছে, আবার দুশ্মন লেগে গেছে গা। আমার কাছে আজকেও কইছে, আমি গেছিলাম নামাজ পড়ে একটু বিশ্রামের লেগে, শরীর ভালো লাগতেছিল না, বিশ্রাম কেউ করবার দেয়নি আমারে, এনে গিয়া এই কথা এই কথা কি করুন না, একদিন পুরো জ্বালায় তো খাইবই, খাই তো হ্যাঁ কি করুম, আমার কাছে কইতেছে। এখন এই যে কইতেছে, দেখেন আসল কথা এটা না। বান্দা তুমি যখন বলো যে আল্লাহ আমার হালাত দেখো, খুব দুরবস্থায় আছি, আল্লাহ কি করে জানেন? বান্দা আগে তুই তোর আমল দেখ, তুই কি করছস। আমার দেখো হালাত, কেন নাই, পয়সা নাই, অসুবিধা, অমুক অমুক দুশ্মনের শত্রুতা করে। আল্লাহকে বেকুফ, তুই আগের আমল দেখ, তুই কি করছস। হালাত আগে দেখিস না, আমল দেখ। তুই আমল ঠিক কর, আমি হালাত ঠিক করে দেব। আল্লাহ তো কই দেয়া, এটা আল্লাহর বিধান। তুমি আগে নিজের আমল দুরুস্ত করো,
আকিদা ঠিক করো, ইমান সহি করো, আমল সহি করো, গুনাহ ছেড়ে দাও। দেখো আল্লাহ পাকের রহমত কেমনি তোমার প্রতি আসে, ভরপুর আসবে, বেপনা আসবে, বেনিহায় আসবে। তুমি কেন অন্য চিন্তা করো? মা বোনদের জাহান্নামে যাওয়ার অনেক কারণের মধ্যে বর্তমানে দেখা যাচ্ছে অন্যতম একটা বড় কারণ এইটা। খালি এই আমলের কাছে, ওই আমলের কাছে, অমুক হুজুরের কাছে, অমুক গণরের কাছে, অমুক ফুকেরের কাছে, এই খালি নিয়ে ব্যস্ত। এই স্বামী নিয়ে, ওই নদ নিয়ে, ওই ছেলে নিয়ে, ওই মেয়ে নিয়ে ওরা যাকে বিশ্বাস করে। আর একবার কইলতে ওয়াসওয়াসা বেশি মনের ভিতরে কইছে, লগে লগে হ্যাঁ ঠিক আছে, আমার তো এরকম লাগছিল। ছোটো বাচ্চা একজনের কারো কইছে কি, এই বড়ই খেতেছস, যদি বিসি খায় আলাজ পেট পেতে কাছে কিন্তু মরে যাবে গা। বেড়া ছোটো মানুষ খাইতে হঠাৎ করে গলায় দেখেছে, এখন তো খালি কান্দে, পেটে কাছেও আমি মরে যাম গা। কত মানুষ কত কিছু বোঝায়, কোনো কামায় না। হ্যাঁ খালি চিন্তাই শুকায় যেতেছে, খাওয়া দাওয়া বন্ধ, আমার পেটে কাছে বোগা, শিকড় হইব গা, মরে যাম গা, খালি এরকম করে। ডাক্তারও কাম হয় না। আচ্ছা আটি মাটি গিলা খেলে থাকে না, মাল্লার সাথে বেরিয়ে যায়। ছোটো মানুষও বোঝায় বোকেরা, কোনো কৌশল কাজ করে না। শেষ পর্যন্ত একবারটা বুদ্ধি করছে কি, শাক খাওয়াইছে আগের দিন রাত্রেবেলা, সকালে পায়খানা করে শাকের মতন সবুজ সবুজ। দেখছস না গাছও ছিল যে বেরিয়ে গেছে, সবুজ পাতা দেওয়াস নাই, সব বেরিয়ে গেছে, আর নাই তোর গাছ। এখন বেটা শান্ত হয়ে গেছে, হাসাই তো গাছ তো হয়েছিল কিন্তু কে গেছে গা, আর নাই, বাইরে গেছে গা। মেয়া লোকের অবস্থা এরকম, এত কঠিন অবস্থা। আপনারা শুনতেছেন, নিজের ইসলাহ করেন, ঘরের ইসলাহ করেন, মা বোনদের ইসলাহ করেন। অন্যতম কারণ একটা হলো জাহান্নামে যাওয়ার জন্য এই তদবির, এই মুদাব্বির, এই আমেল, এই উমুক, মনে হয় সব কিছু মাখলুক করতেছে। আরে করার মালিক তো আল্লাহ, মাখলুক করার কেড়ে নেই তো, তুই মানি নাই, ফয়সালা করে কেনা এমন নাকি যে সব খালি মাখলুক করে। হেজি এতই কিছু করতে পারে, তো হেরে সন্দেহনি উঠাই দিক তোর ঘরের থেকে। হেজি এতই কিছু করতে পারে, হেরে উমুক জ্বালাবেলে শেষ করে দিক, দেখ পারে নাকি? ও ভাই, মানুষ যখন আল্লাহ থেকে দূরে সরে যায় তো অবস্থা এরকম হয়। এইরকম জিন্দিগি নিয়া ইমান আমল করবা, আমল হয়ে গেল আর জান্নাতে যাইবা তা কিন্তু না, এর থেকে বসতে হবে। فأما الذين آمنوا وعملوا الصالحات فهم في روضة। জান্নাতে যাবে তো শর্ত কি? আগে ইমান ঠিক থাকলে, ইমান নিয়ে আমল করলে। ইমানের দুই অবস্থা বলছি, এতেকাদি সুরত, আমলি সুরত, দুটো সামান্য হইলে। এর লেগে আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, ইমান আনো, অটল থাকো। অটল থাকো মানে কি? শরীয়তের উপরে পরিপূর্ণ আমল করো। আমল কারো একটা আছে, কারো অর্ধেক আছে, কারো দেড়টা আছে, কারো সোয়াটা আছে, আমল নাই। এই জন্য সুরত উপরে সুন্দর দেখা যায়, হাকিকত নাই। উপরে সুন্দর সুরত আছে, হাকিকত নাই। ও মা বোনরা, আজকে তুমি পরিশান, মুখে এই করলো, মুখে এই করলো, মুখে এই করলো, এই পরিশান না হইয়া আল্লাহর সঙ্গে সম্পর্ক করো। দিল নবীর তরিকায় দিলটাকে সাজাও। তুমি মোহাব্বতের সাথে স্বামীর কথা বলো, ননদের সাথে মোহাব্বতের কথা বলো, ছেলের সাথে মোহাব্বতের কথা বলো। দেখো তোমার ছেলে হেদায়েতের উপরে আসবে, তোমার ননদ হেদায়েতের উপরে আসবে, স্বামী হেদায়েতের উপরে আসবে। তুমি তা না করে আমলের কাছে যাও না। ওরা তোমার টাকা নেওয়ার ফন্দি করছে, পয়সা নেওয়ার ফন্দি করতেছে। কিছু ডাক্তার আছে দেখবেন, খালি রুগী ঘরে পরিশ্রম করে কতটি ওষুধ লেখা দেয়, এগুলো পাতারি ভিটামিন 3, 4, 5টা লেখা দেয়। বানানোর জন্য কী করবো, যা হ্যাঁ খুব খুশি, এটা কিছুই না। বুঝে পারতে বললে কী করবো? যখন আপনি বুঝবেন না তো আমেল আপনার এরকম বিভিন্ন বাউতাবাজি দেখলে পয়সা খুশি খাইব। আমার কাছে একজন আসছে, বললো হুজুর অমুক মহিলা থাকে বাইরে, এক দেশের নাম বলছে, বাস্তব ঘটনা। তার জিনের সমস্যা আছে, বাংলাদেশের এক আমেল বলছে ঠিক করে দিব, চুক্তি করছে, প্রতি মাসে 7,000 টাকা, 2 বছর ধরে দিয়েছে, কিন্তু কিছুই হয় নাই। প্রতি মাসে 7,000 টাকা
একজন ব্যক্তি বেতন হয়ে গেছে কিন্তু কিছুই হয় নাই। এইরকম তারা কিছুই বলা হবে তো আমলের দ্বারা, হবে তো আমলের দ্বারা। তুমি সূরা বাকারার আমল করো, তুমি মঞ্জিলের আমল করো, তিত্তিশাতের আমল করো, ফালাক নাসের আমল করো, হাদিসে বলে দোয়া পড়ো, তাহলে তোমার আল্লাহ পাক হেফাজত করবে। তুমি তা করবে না, চেয়ে দিচ্ছ এই টাকায় কাজ করে নাই। এখন কইতেছে হুজুর আপনি একটু ব্যবস্থা করে দেন। 2 বছর প্রতিবার 7,000 টাকা দিলে কত টাকা দিছে? 2 লাখ টাকা পাকা হিসাবই আছে 15 লাখ। আল্লাহু আকবার, কি অবস্থা! মা বোনরা আমার, তুমি ইমান নষ্ট করো না। তুমি দেখো তোমার ইমান এটার উপর আনো যে ফয়সালা আল্লাহর। এখানে আমার আমলের ত্রুটি আছে, আমার দোষ আছে, শুধু আমি আমলের ইসলাহ করার কিছু লাগবে না। একটু আগে কয়েকজন কইছে পড়াশোনা ঠিক মতো করে না, 1-2 না দিলে আইসে ঠিক মতো করে না। আমার কাছে আজকে মোবাইল দিয়ে কি কম যোগ কিনা যুগ যুগের তাল মিলে না দেখাতে পারে না। ও মুসলমান, তোমার আল্লাহ যুগের লোকে তাল মিলের লেগে বানাই নাই, তোমার আল্লাহ যুগের বিপরীত করার লেগে বানাইছে। তোমাকে যুগের জন্য বানায়, বিয়োগের জন্য বানাইছে। তুমি দেখছো ঘড়ি চলে কোন দিকে? ঘড়ি চলে কোন দিকে? বাম দিকে। ঘড়ি চলে কোন দিকে? ঘড়ি এইদিকে আছে, ওইদিকে ফিরা। তুমি এদিকে ফিরো, তোমার হাত কোন পাশে যা? বাম হাত। ঘড়ি বাম দিকে চলে। এটা হলো যুগ, সময়। বাইতুল্লাহ শরীফে তওয়াফ করছিল কি বাম হাতে না তাই নাতে? কথা কয় না। কি হজমরা কেউ করো নাই তোমরা? কোন দিকে? ডাইন হাতে। আল্লাহ কইছে তুই বেওকুফ, ঘড়ির মতো যুগের লোকে মিলে চলিস না, খানা একেবারে নকশায় চল, ডাইন দিকে চল। এই জন্য আল্লাহ কইছে এই যে যুগের লোকে চলে, এর লোকে পানিও খায় না। এই জন্য 1 নম্বর অলস। এই যে যা কঠিন অলস, যে পানি খাও, খাও মুখা দিকে খাওনি, এ নেই পানি খেয়ে বললাম রাস্তায় ধরেছি খাবো। তুমি যুগের সাথে তাল মেলানোর জন্য না, তুমি মোবাইল দেখানোর জন্য না, মোবাইল থেকে বিচ্ছিন্ন রাখার জন্য, তুমি নফসের সাথে তাল মিলা চলার জন্য না, নফসের সাথে মোকাবেলার জন্য। আল্লাহ তাআলাকে পাইবা যখন তুমি মোকাবেলা করবা, তখন এর আগে পাইবা না তুমি আল্লাহকে। দা নফসকা ওয়া তাআলা, নফসকে ছাড়ো, তার চাহিদা পূর্ণ করে দিও না, তার মোকাবেলা করো, তাহলে আমার কাছে আসতে পারবা। আল্লাহ কই দিয়েছে দা নফসকা ওয়া তাআলা। যুগের চাহিদা পূর্ণ করলে না, তাল মিলাইলে না, বরং যুগের সাথে মোকাবেলা করলে ইমানদার সে ইমানের উপরে থাকবে। কিয়ামতের আগে হাদিসে পাকে আসছে ইমান রাখা অত্যন্ত কঠিন হবে। কীরকম কঠিন হবে? একটা জ্বলন্ত কাজামরাতিন, এটা জ্বলন্ত আগুনের টুকরা, কয়লা লাকড়ি বড় একটা, হাত দিয়ে ধরে রাখা, কবজা করা কত কঠিন, তার চেয়ে বেশি কঠিন ইমান রাখা হবে। কেন? তার মিলাইলে কঠিন হইব না মোকাবেলা করে কঠিন হইব? তার মিললে তো সব জাহাজ তাই, তুই যেরকম আমার হিরম। বরং কি হবে? মোকাবেলা করলে কঠিন হবে। যুগটা এমনই হবে যেখানে তোমাকে মোকাবেলা করতে হবে ওই ইমান রাখার জন্য। সেজন্য তুমি জ্বলন্ত আগুন ধরে রাখছো, এত কষ্ট তোমার। আল্লাহ নবী বলেই গেছেন, তাল মিলাইলে কথা না মোকাবেলার কথা? কথা কয় না। এই আল্লাহর বান্দারা কি বুঝছে কথা? কোন তাল মিলাইলে কথা? মোকাবেলার কথা। কাজেই যারা সুস্বপ্ন দেখতেছেন সন্তান মোবাইল চালাক, অসুবিধা নাই, একলাই ঠিক হয়ে যাবো, ছোটো মানুষ অন কিছু কম লাগতো না, বড় হইলে একাই ঠিক হয়ে যাবো, এরা সুস্বপ্ন দেখতেছেন কিন্তু ফলহীন। এই স্বপ্নের ফল নাই, ফলবিহীন স্বপ্ন, ফলবিহীন স্বপ্ন, ফলবিহীন স্বপ্ন। এলে কই মাঝে মধ্যে একবার স্বপ্ন দেখছে এ আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, ঘুমিতে উঠতে দিয়ে চকিতে পড়ে মাটির মধ্যে হয়ে রয়েছে। দেখছে কই প্রেসিডেন্ট হয়েছে আমেরিকার, তার মরে গেছে গা। আর বাস্তবে কী করছে? চৌকির থেকে পইরা মাটির মধ্যে হয়ে রয়েছে। এর নাম বলে স্বপ্ন। এ আমেরিকার প্রেসিডেন্ট।
এক বেটা মদ খাইছে, আকল তো ঠিক নাই। এখন কী করবো? ড্রেনের মধ্যে একটা ইন্দুর মরা আসল, এই ইন্দুর মরা দইরা হেসে কামড়া কামড়া খায়, পাক্ষণ পিঠা কাইসা মিঠা, এই জন্য পাক্ষণ পিঠা খাইতেছে কি মিঠা হাই রে, কি কইতেছে? পাক্ষণ পিঠা খাই কাইসা মিঠা। আরেক বেটা মদ খাইছে, ড্রেনের কাছে উল্টায় পড়ে গেছে, মাথা নিচে পা উপর দিকে, পা উপর থেকে লুঙ্গি ঠিক থাকেনি। এখন পাওয়ালার আর কয় কি, ভাই রাজা হুঁ, ভাই বাদশাহ হুঁ। হে বলে রাজা, হে বলে বাদশাহ কইতেছে, উনি চিন্তা কইতেছে মাথা তো নিচে, ভাই রাজা হুঁ, ভাই বাদশাহ হুঁ। ও ইমানদার, তুমি যুগের সঙ্গে তাল মিলে চলবা, আর পাওয়ালার কে ভাই রাজা হুঁ, মুমিন হুঁ, আসলে কুছ ভি नहीं हो, कुछ भी नहीं। فأما الذين آمنوا وعملوا الصالحات, আফসোস লাগে মা বোন এবং বাবারা, তুমি কও ছেলে কথা মানে না, নামাজ পড়ে না, রোজা করে না, কইছি হুজুর করে না, তুমি কইছো করে না, তোমার ছেলে স্কুলে না গেলে কি তুমি খালি কইতে না আরো কিছু করতা? বেতন দিতেছ মাস্টারের প্রাইভেটে, না গেলে তুমি কি করতা? খালি কইতা, কইতে কইছি করে না, এ কথা কইতা? তখন কি পদক্ষেপ নিতা? দুনিয়ার এই শয়তানের লেগে তুমি এরকম ব্যবস্থা করতা, যত রকম চেষ্টা, শুধু আল্লাহর বেলায় ফাঁকি, যে কইছি করে না। আল্লাহ বুঝে কিছুই বুঝে না, না আল্লাহ কোনো জ্ঞান বুদ্ধি কিছু নাই। আল্লাহ কোথায় আছো? ওই স্বপ্ন দেখতেছো, মাথা নিচে মুখী, পাও মুখী, রাজা বাসা স্বপ্ন দেখতেছো, বেশ দেখতেছো। খবরদার, জিন্দগি বদলাও, জিন্দগি বদলাও, জিন্দগি বদলাও। ফাম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মা বোন, তোমার হাতে এমন যোগ্যতা আল্লাহ রাখছেন, এমন যশ দিয়েছেন, কি সুন্দর খানা পাকাও, কত মজা লাগে, কি সুন্দর মিষ্টি কথা বলো, বাচ্চা অবশ শিশুকে তুমি থামাই দিতে পারো, যার জিদা তো বেশি কল্পনা করা যায় না, তাই তুমি থামাই দিতেছো মুহূর্তের মধ্যে। এই যোগ্যতা আল্লাহ তোমাকে দিছে। বাচ্চা জিদ ধরে অসম্ভব জিনিস চায়, মা একটা কথাকে বলায় অন্যদিকে নিয়ে যায় না? তাহলে এরকম যোগ্যতা মার কাছে আছে, মাতৃজাতির কাছে আছে। সে কি পারে না ভালো ভালো করে স্বামীর একটু ঘুরাইতে, দিনের উপরে আনতে? সে কি পারে না ছেলেকে দিনের উপরে আনতে, মেয়েকে দিনের উপরে আনতে? অবশ্যই পারে, কিন্তু থাকতে হবে তো ঈমান এবং নেক আমল, থাকতে হবে সেই নিয়ত, কুবুদ্ধি থাকলে হবে না। হযরত যায়েনব রাদিয়াল্লাহু আনহা, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মেয়ে, ইসলাম গ্রহণ করছেন, মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন, স্বামী ইসলাম গ্রহণ করে নাই, কাফের ছিল। কাফেররা পিছে লাগছে, গিয়ে একটা তরবারিতে আঘাত করছে তার বাহনের উপরে, উনিও পড়ে গেছে, গর্ভবতী ছিলেন, এমনকি পড়ে গিয়ে আঘাতে বাচ্চাটাও প্রসব হয়ে গেছে। কীভাবে আঘাত ছিল! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দুঃখ করছেন, বলছেন আমার মেয়ে দ্বীনের জন্য এরকম কোরবানি করছে, এত আঘাত বরদাস্ত করছে। যায়েনব ইসলাম গ্রহণ করছেন, তার স্বামী তো মক্কায় কাফির। মানুষ তাকে বলছে, বারবার বলছে তুই এটা বাদ দে, আটে বিয়ে কর। বলছে না, যায়েনব আমার স্ত্রী, তার আচরণে, তার আখলাকে, তার খেদমতে আমি এতটাই মুতাআসসির, আক্রান্ত, যে আমি তাকে ভুলতে পারতেছি না, তাকে ছাড়া আমার জীবন চলবে না, তোরা যাই বলে আমি করতে পারবো না। অপেক্ষা করছি কয়েক বছর। তাহলে ওই রকম নারী কেমন নারী ছিল, এরা কাফেরকে পর্যন্ত আকৃষ্ট করে রাখছে তার আখলাকে, তার আমলে, তার আচরণে। তুমি একজন মুমিন নারী, তোমার স্বামী মুসলিম মুমিন, তুমি দাবি করো, তুমি কেন পারো না স্বামীকে নিয়ন্ত্রণ করে এভাবে আনতে? তুমি কেন আমলের কাছে যাও, তৈরি করতে কেন যাও? আল্লাহ তোমার হাতে যশ দিছে, বুদ্ধি দিছে, তুমি ইচ্ছা করলে করতে পারো। তোমার কথা সে মানে, 10টা কথা মানে, এটা মানবে না কেন? একজন মেয়ে মানুষ আল্লাহ তৈরি করছেন, সকলের মোহাব্বত পায়। মেয়ে থাকা অবস্থা বাপের মার মোহাব্বত পায়,
পরের হলে স্বামীর মহাব্বত পায়, সন্তান হলে তো সন্তানের মহাব্বত পায়, সব দিকে ভালোবাসা পায়। সেই ভালোবাসাকে পুঁজি বানাইয়া একজন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতি বানাইতে পারে। তার কাছে কঠিন কিছু না, একেবারেই সহজ, একেবারেই সহজ তার জন্য। যখন জাহান্নাম থেকে জান্নাত বানাইতে পারে তো এই লোকের জন্য পরিবর্তন কি কঠিন ব্যাপার। আফসোস মা বোন, তোমার নিজের ইমানটা সহি না, আমল সহি না, এই জন্য তুমি খাটের নিয়তটা বন্ধ করো না। তুমি খেলে আমলের পিছু দৌড়াও, মাখলুকের পিছু দৌড়াও। মাখলুক কিছু করে না, করো তুমি তো করো, আমল তোমার দেখো। আল্লাহ আল্লাহ আল্লাহ, এক কাফের উম্মে সুলাইমকে প্রস্তাব দিয়েছিলেন বিয়ের জন্য, রাজি হন নাই। অথচ প্রস্তাবটা অনেক ভালো ছিল। সে ছিল সুদর্শন যুবক, টাকা পয়সার মালিক, বংশ উঁচু, সব দিক থেকেই। বছর কেটে গেছে, আবার বলে দেখো তুমি একজন পুরুষ, এমন গুণাবলী তোমার ভিতরে আছে যেই গুণাবলী থাকা অবস্থা কোনো নারী প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে না, কিন্তু আমি তা পারি না। কেন প্রস্থান করতে পারতেছি, গ্রহণ করতে পারতেছি না? কেন? একটা কারণ আছে, আমার ইমান আছে, তোমার ইমান নাই। আমি মুমিন, তুমি কাফের। সে এই পার্থক্য দূর করে ফেলাও, তুমি যে ইমান গ্রহণ করো, তাহলে আমি প্রস্তাব গ্রহণ করতে পারি। এমন কৌশলী কথা বলছেন। ওই কাফের তার দিলের ভিতরে এমন আসর পয়দা হয়েছে, কালিয়া পয়রা মুসলমান হয়ে গেছে। একজন নারী তো পারে ইচ্ছা করলে এই কাজটা করতে। নারী তো পৃথিবীতে আবাদের জন্য। আল্লাহ তাআলা নারীকে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কেন? আগে নিজে বাঁচাও নিজেকে, পরে অপরকে বাঁচাও। তুমি আগে বাঁচাইতে পারলে অপরকে বাঁচাইতে পারবা, তোমার হাতে সে ক্ষমতা আছে, সামর্থ্য আছে, তুমি সেটা করো। আল্লাহ জাতের উপরে খেয়াল রাখো, নজর আল্লাহর প্রতি রাখো। মনে রাখো, দুনিয়ার হাজারো কিছু তুমি চাও, চেষ্টা করো, মেহনত করো, পাওয়ার নিশ্চয়তা তোমার কাছে নাই। ও আল্লাহর বান্দাবান্দিরা শুনো, দুনিয়ার হাজার কিছু চাও, চেষ্টা করো, মেহনত করো, পাওয়ার নিশ্চয়তা নাই। এক জাত এমন যাকে চাইলে শতভাগ পাওয়া যাবে, বিফলের কোনো সম্ভাবনা মোটেই নেই। তিনি হচ্ছেন আল্লাহকে রাজি করা। আল্লাহকে রাজি করো। আল্লাহকে রাজি করা সবচেয়ে আসান, সবচেয়ে সহজ, সবচেয়ে আসান, সবচেয়ে সহজ। আচ্ছা, বাচ্চাকে তুমি ভুলাইতে পারো, তারা ভুলানো কঠিন, তা তুমি পারো। আল্লাহকে ভুলানো কঠিন না, সহজ। কেন পারো না? তুমি আল্লাহকে রাজি করার চেষ্টা করো, দেখবা সব ঠিক হয়ে গেছে। فَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَهُمْ فِي رَوْضَةٍ يُحْبَرُونَ। ইমান হলো সবার আগে, ইমান থাকলে যাবো আগে। হাতে হাতে মোবাইল ফোন, ইমান আমল করে খুন। বলেন, এত আস্তে কইলেন, মনে হয় জানি খাওয়া দাওয়া নাই ক বছর ধরে, এরকম বাপটা। হাতে হাতে মোবাইল ফোন, ইমান আমল করে খুন। খালি মুখে কেন না, দিলেও কেন, ইমানের মতন কেন। দেখতে মোবাইল ফোন, নেক আমলে ধরছে ঘুন। দেখতে মোবাইল ফোন, নেক আমলে ধরছে ঘুন। মোবাইল থাকলে এখন কোরআন পড়ানো লাগে না, সিঁড়ি করানো লাগে না, রাত্রে শুয়ে এখন আমল করা লাগে না, সূরা কাহফের আয়াতটি পড়ানো লাগে না, আছে চাকরি, বাস। মা বোনরা ওই চাকরি নিয়ে আছে। এর লেগে এখন স্বামী তারে যাতে, পোলায় যাতে, মেয়ে যাতে খারাপ ব্যবহার করে, সবাই তারা যাতে। তুমি আল্লাহ নারাজ করতেছ, আল্লাহ মাখলুকরে চেতাই তোমার উপরে। তুমি আল্লাহকে নারাজ করতেছ, আল্লাহ মাখলুককে চেতায় দিছে। চেতায় বুঝেন তো কি কয় রে, খেপায়া তুলছে, খেপায়া তুলছে। মাখলুকের বিরুদ্ধে হন, দোষ তোমার।
ইল্লে তো কইলাম তুমি হালাতের জন্য আল্লাহর কাছে আবেদন করতেছো, হালাল চিন্তা করো না, আমল দেখো, আমল আমল নিজের আমল দেখো, আমল ঠিক করলে হালাত ঠিক হবে। আল্লাহ একজন নারী কি না করতে পারে, আল্লাহ তাআলা সে যোগ্যতা নারীকে দিয়েছেন, বাবনকে দিয়েছেন, আল্লাহ তাআলার বান্দি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা এইরকম বৃদ্ধ বয়সে 40 বছর বয়সে একজন যুবকের অধীনে থাইকা তার সকল প্রয়োজন পুরা কইরা, ঠিক সহজ ব্যাপার। 55 বছর বয়স পর্যন্ত বৃদ্ধ হয়ে গেছেন গা, আর এরকম সকল প্রয়োজন পুরা করছেন। অবস্থা কি ছিল? নবী ছাড়া কিছুই বোঝেন নাই, কিছুই বোঝেন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পিতার পিতা নবীর নবী, বাপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন খাইতে বসছেন, জনপতি একটা উঠিয়ে, হাত আলীর একটা, ওনার একটা, ছেলে মেয়েদের একটা একটা। অর্ধেক খায় মনে হয়েছে আব্বাকে খাইলো কি নাই খাইলো, অর্ধেক রুটি কাপড়ে পেঁচাইয়া লয়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি খাইছেন খান নাই? তাই রাসূলুল্লাহ খুশি খাইলেন। বললেন ফাতেমা তুমি ঠিক চিন্তা করছো, আমি 3 দিন আর কিছু খাই নাই, এই প্রথম কারণ। রাসূল আকদাস কিরকম দোয়া করছেন মেয়ের জন্য। এরকম মোহাব্বত বাপজন মেয়েকে করে, মেয়েও তো বাপরে করে। ও পুরাকে কুবাইলেন নালায়েক দলরা, মেয়ে এলে অসন্তুষ্ট হও, চেহারা কালো হয়ে যায়, বীর প্রতি জুলুম করো যে তোর মেয়ে হইল কি লেগা। আরে বেওকুফ, তোর কিসমত ভালো ছিল, তুই তো ভালোটা বুঝলি না, এদিন কুফরের মতো কাম শুরু করলি, কাফের মতো শুরু করলি। মানুষ কিসমত বুঝলি না, তুই মনে করলি মেয়ে হইলে খারাপ হলো। আরে মেয়ে তোর কল্যাণে আসবে, মেয়ে তোর উপকারী, মেয়ে তোর খোঁজটা নিবে আব্বা কী অবস্থায় আছে, ছেলে কয় জায়গায় খোঁজ নেবে, কয়জন খোঁজ নেয়, মেয়ে অপারক তাও খোঁজ নেয়। নোয়াখালীর এক ঘটনা পত্রিকায় আসছিল, 4টা ছেলে, একজন পুলিশের বড় অফিসার, একজন মিলিটারি অফিসার, ডাক্তার, একজন বিদেশ থাকে, 85 বছর বয়সের বাবা মা নাই। পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, এটা ফালাই দিছে, ফালায়া ঘরের বাইরে দুয়ার রাখছে, 3 দিন পর্যন্ত ঘরে তুলে না। ছোট ছেলে ছিল, ফালাই দিছে, কেউ নেয় না। খবর গেছে ইউনোর কাছে, ইউনো নিজে আসছে, অনেক বুঝাইছে ভাইদের জায়গা। অথচ 1 বছর আগে এই বাপ তার বাড়ি ঘর সম্পত্তি সব ভাইদেরকে দিয়ে দিছে, ছেলেদেরকে দিয়ে দিছে, বাট করে 4টা বাড়ি দিয়ে দিছে, তারা দিছে ফালায়, কেউ নেয় না। সে সিদ্ধান্ত করছে তাহলে বৃদ্ধাশ্রমে নিয়ে আসা পথ নাই। এই মতো বড় মেয়ে খবর পাইছে, 12 মাইল দূরের থেকে আসছে, এসে বলে আমার বাবারে আমি নিব। সে বড় মেয়ে বাবাকে নিয়ে গেছে পায়খানা সাফ করার লেগা। কাজে লাগছে কি? ছেলে নামে সম্পদ দিছি কারে? ছেলেরে। পুরা কাবইলা তুমি এরকম খারাপ মনে করো? তুমি তো কাফের স্বভাব তোর ভিতরে আছে, ইমান ঠিক নাই তোমার। হ্যাঁ, কোরআনে পাকে আসছে, আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। মেয়ে হয়েছে, সংবাদ দিয়েছে, এক চেহারা কালো বড় হয়ে গেছে, রাগে চটমট করে। কি করব? পোড়া কাবাইলা তুমি সুখী হওয়া দরকার। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে মেয়ে দিয়েছেন, আমার 10টি মেয়ে আছে, আলহামদুলিল্লাহ আমি খুশি, আমি সুখী। বাড়িতে কেউ রাতে মেয়ে আঁকলে খোঁজ দেয়, আব্বা কী করতে খাইছেন না, গোসল করবেন না, গরম পানি করুন না, বারবার ফোন দেয়, আমি সুখী আলহামদুলিল্লাহ। আর যারা পোড়া কাবাইলার দল তারা সুখী হয় না, ইমান নাই, সুখী বুকের থেকে। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাওয়াদিন ইউহবারুন। ঈমান আগে, তারপরে নেক আমল।
তুমি মাখলুকমুখী হয়ে ইমান নষ্ট করে দিও না, উল্টা করো। আল্লাহ তোমাকে স্বভাবগত যে দৌলত দিছে এটাকে সামনে রেখে তুমি এদের পরিবেশ ঠিক করে ফেলাও, নিজেও আল্লাহ ওয়ালি হও, অপরকেও আল্লাহ ওয়ালা আল্লাহ ওয়ালি বানাও, দেখবা সব ঠিক হয়ে গেছে, কোনো কিছু আর নেই। দেখে রে খুব খারাপ কাজটা। জাগা জামাত তো কি হয়েছে, বেরিয়ে যান আপনি জামাতের লোকে, এনে বই ফোন দেন কে? আল্লাহ وأما الذين كفروا وكذبوا بآياتنا, আর বিপরীতভাবে যারা কাফের অস্বীকার করে এগুলিকে ঈমান নাই না, ও আমলের পরিবর্তে ওয়াকাযযাবু বিআয়াতিনা, কাজের দ্বারা কর্মের দ্বারা বিশ্বাসের দ্বারা আমার আয়াতগুলিকে অস্বীকার করে। শুধু তাই না, ওয়ালিকাইল আখিরা, পরকালে যাইতে হইব সেটাও অস্বীকার করে। মুখ দিয়ে করে অস্বীকার করে, কাজের দ্বারা কয়। ফাউলাইকা ফিল আযাবি মুহদারুন, যা কই যা কই এদের পরিণতি কি? কঠিন আযাবে তাদের লিপ্ত করা হবে। ও সারা ছাড়তে পারবো না, নাজাত না, বেরোতে পারবো না। কাফারও তো বুঝি, ওয়াকাযযাবু বিআয়াতিনা, আমলের দ্বারা বিশ্বাস করছি আর নামাজ পড়ি না, বিশ্বাস করছি রোজা রাখি না, বিশ্বাস করছি দিনী ইলম শিখি না, তা তো আমলের দ্বারা কি তাকযীব হইতেছে, মিথ্যা প্রতিপন্ন করা হইতেছে। এরকম যতগুলি কাজ করি শরীয়তের খেলাফ গুনাহের কাজ, সবগুলো দ্বারা কী করতেছি? আল্লাহ তাআলার আয়াতগুলিকে অস্বীকারই করতেছি, মিথ্যা প্রতিপন্ন করতেছি। যা কই জাহান্নামে, জায়গা জাহান্নামে। وأما الذين كفروا وكذبوا بآياتنا ولقاء الآخرة, ও মুমিন, তোমরা তো আখিরাতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবা, এই যে বিশ্বাসও করবা, এই অনুপাতে তুমি চলবা। সমস্যা সারে আমার তো আল্লাহ আছে, বিপদে বললে আমার তো আল্লাহ আছে, অসহায় হয়ে গেছো আর আল্লাহ আমার সহায়। তুমি এইটা বারবার বলো, মুখে উচ্চারণ করলে দিলেও হাজির হবে, মুখে বলবা দিলে ঢুকবে, ঈমান তাজা হবে। ও ভাই, তার সাথে বিপরীত চিন্তা করো। মুফতি সাহেব তো অনেক লম্বা কথা বুঝাইছেন, আমরা বুঝছি আলহামদুলিল্লাহ। আমি ছোট্ট দু একটি কথা কই, ছোট্ট দু একটি কথা কই। আমাদের সবচেয়ে সামাজিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে বেশি, মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক এর সবচেয়ে বেশি গভীর। সামান্য বাক্য হলে অস্থিরতা অশান্তি এসে যায়, আস্থাহীনতা এসে যায়। আস্থা পুরো থাকলে শান্তি থাকে। কাজে স্বামীকেও চলতে হয় এরকম, স্ত্রীকেও চলতে হয় এরকম। হযরতওয়ালা শেখ বলতেন, ভাই কেউ বিবাহ করতে দোয়া চাইতে বলল, ভাই এক কাম করনা, आशिक और माशूक बन के लैला मजनू की तरह रहना। प्रेमिक प्रेमिक लैला मजनू होता ही को। दीदियों के बोलते याद रखो, वो तुम्हारे नौकरनी नहीं है, स्त्री तुम्हारा चाकरनी ना, चाकरानी ना, মনে রেখো। এই দুই কথা বলতেন। রাসূলের জিন্দেগীর আমল ছিল এরকম। এই দুই জিন্দেগীর মধ্যে যার এই দুইটা বৈশিষ্ট্য আছে, সে খুব দুনিয়াতেও জান্নাতে আছে। জান্নাত যেমন আখিরাতে মিলবে, দুনিয়াতেও মিলবে, এটাও জান্নাতে তার জিন্দেগি। কথা সরাই গেল। দেখেন, ঈমান যেমন নষ্ট হয় গণের কাছে গেলে, হাদিস আছে, মান আতা কাহিনান ফাকাদ কাফারা বিল্লাহিল আযীম। গণের কাছে যে গেল সে আল্লাহর সাথে কুফরি করলো, আল্লাহকে অস্বীকার করলো। আর অনেক কথাই আছে, হাত দেখাইলো,
40 দিন নামাজ কবুল না। আর অনেক কিছু আছে। কেন? কাজটা খুব পছন্দের, তাই লেগে এই সমস্ত কথা, শাস্ত্রীর কথা নাকি? কাজটা খুব ভালো নাকি? অপছন্দের, নিকৃষ্ট কাম, নোংরা কাম। ইমান ঠিক থাকে যেমন, এই এতেকাদ ও আমল ঠিক রাখলে ঠিক ইমান ভাঙ্গেও। এতেকাদে গন্ডগোল থাকলে, আমলে গন্ডগোল থাকলে ইমান ভেঙে যায়। সেই কাজটা শরীয়তের আদনা এক কাজ হোক, ছোট্ট একটা কাজ হোক। মনে করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পায়ে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম পড়ছেন। একবার সবাই নামাজ দাঁড়াইছে, জুতার মধ্যে নাপাক ছিল, হুজুরের খবর ছিল না। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ জুতা খুলেন, জুতার মধ্যে নাপাক আছে। হুজুর নামাজ ও জুতা খুলে ফেললেন। সাহাবায়ে কেরাম দেখলেন হুজুর তো খুলে ফেলাইছে, সাহাবায়ে কেরাম খুলছে। হুজুর বললেন কি, আমার জুতা নাপাক ছিল। জিবরাইল বলছে, তোমাদের নাপাক ছিল, তোমরা খুলছো কে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি খুলছেন তো আমরা কী করব? আপনার ইত্তেবা করলাম। জুতা খুলে পরে নামাজ পড়ে এখনও যায় আছে, পাক জুতা পরে নামাজ পড়ে এখনও কি আছে, যায় আছে। কেউ যে ভাই কথা হইল, জুতা পরে নামাজ পড়ে কেমনি? আল্লাহ নেই বুঝে হেঁ করে ওঠে, আর আল্লাহ কাজটা করে, তাহলে ইমান থাকবো। ওই লগে লগে গাফির হয়ে যাবো। এটা ফরজ ওয়াজিব কিচ্ছু না। এর দ্বারা আল্লাহ নবীকে নিন্দানো হইল, তার কাজটাকে নিন্দানো হইল, ইমান থাকবো না। ছোট্ট একটা কাজ, আল্লাহ মাফ করো, আল্লাহ হিদায়াত দাও, আল্লাহ মাফ করো, আল্লাহ হিদায়াত দাও। বিয়ে শাদী হয়েছে, দুর্ঘটনা তালাকের ঘটছে, এখন বিভিন্ন রকম মত, বিভিন্ন মত বুদ্ধি দেয়। আরে হুজুর আইতা কয় কিছু হইতো না জায়গা, এই কথা কর লোক সমাজে নাই, 2-4টা। হুজুর আইতা কয় দেয় কিছু হইতো না, সে কি আল্লাহ তালাকের বিধানকে মানলো না মান্য করলো? কপালে গাও আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, হেসিল্লা জামাতে যায় 1000 বার, এরকম যদি হয় তাহলে কি হইব? ইমান থাকবো? ইমান থাকবো? টাকা পয়সা আছে, হজ করে না, পয়সা খরচ করে না, হজের দাওয়াত দিলে হ্যাঁ কয়েক আচ্ছা কথা হইল নাকি? দুই আর বেউকুব গর্দব লোকরা ওখানে যায়, টাকা পয়সা নষ্ট করলে। এত টাকা নষ্ট করে লাভ আছে? ওর সে মানুষের দিন লাভ হয়? হে হলো আপনার এলাকার সুনাম ধন্য ব্যক্তি, এই কথা কইতেছে। নাম মুসলমান, ঈদগাহে আগে যায়, যারা যারা মধ্যেও যায়, সামাজিকতা রক্ষা করে। ইমান থাকলো নি, ইমান ভাঙ্গে। এইসব দুর্নীতি যেমন ভাঙ্গে, ঠিক ওই যে ইসলাম বিরোধী আইন যা খ্রিস্টানরা করছে, ওইগুলো সমর্থন করলেও ইমান ভাঙ্গে। ইমান ভাঙ্গা অবস্থায় আমল করলে কাজে লাগবো? বরং ইমান থাকলে আমল করলে কাজে লাগবে। কোনটা? এর লেগে আমানু ও আমিল দুটো একসাথে আছে। ছোট্ট একটা কাম অপছন্দ করা কায়দা নাই। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। এক শিয়া কিতাবে লেখছে, এক শিয়া, সে নবীর বিভিন্ন সুন্নত নিয়ে উল্টা পাল্টা মস্কারি করতো। মিসওয়াক সুন্নত, একদিন মিসওয়াক দুষ্টমি করে এটা পাছায় লাগাইছে। এর জন্য কিতাবে লেখছে তার মৃত্যুর আগে তার নাক দিয়া শিখে ঢুকছে আর আইসে গেছে বেরিয়েছে। শাস্তি। ইমান তো নাই। আমার ভাই এতটাই জটিল। আমরা ইমান নিয়ে আসি, মানে স্বপ্নে আসি, ধারণায় আসি, বাস্তব হইল এই হাতাইলে ইমান পাওয়া যাবে না। এই জন্য আগে ইমান ঠিক করি, ওই সমস্ত বাজে আইন কানুন সব দিল থেকে বের করি, এই সমস্ত ইসলাম বিরোধী
যে কোনো কাজ সব কিছু দিল থেকে বের করি, ইসলাম ও ইমানে যা আছে আদা না হোক, ফরজ না হোক, আদা না হোক, সেটাও সর্বান্তকরণে ওরকমই বিশ্বাস করি যে নবীর আদর্শ, নবীর তরিকা, শরীয়তের হুকুম আমার এরকম করতে হবে। আচ্ছা, মেয়ে সকলে দুষ্টামি করলে ইমান ভেঙে যায়। যদি খেলাফত ব্যবস্থা যা রসুল কায়েম করছেন, আবু বকর করছেন, ওমর করছেন, আলী, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু সবাই করছেন। খেলাফতের কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। খেলাফত ব্যবস্থার দ্বারা পৃথিবীতে একমাত্র শান্তি আসতে পারে, অন্য কোনো ব্যবস্থা আসতে পারে না। যত তন্ত্রমন্ত্র আইছে এগুলির দ্বারা শান্তি আসে না, এগুলো অশান্তি বাড়তে আছে, কোন করে বাড়তে আছে। দেহের না আইন কি, আকাম করলেও কোনো দণ্ডনীয় অপরাধ না। কাজেই যে এর দ্বারা কি হয়, অপরাধ বৃদ্ধি হয়। এই খেলাফত ব্যবস্থার একমাত্র শান্তি আসতে পারে যার মধ্যে দুষ্টের দমন, শিষ্টের পালন হয়। দুষ্টের দমন, শিষ্টের পালন হয়, অন্য কোনো পন্থায় তা নাই। এখন যে কেউ খেলাফতের কথা মনে পেতে ভালো লাগে না, জীবন বলে কেউ এলাম ধর্মের অভিজ্ঞতা, নৌকা অথবা শীষ সকল ক্ষমতার উৎস জনগণ, মিছিল মিটিং করলাম, এই করলাম সেই করলাম, নামাজ কালাম পড়ি, সবই ঠিক আছে, এই কই যাইতেছি। খেলাফতের কথা কইলে আর ভাল লাগে না। এই যে ভাল লাগে না কিসের লক্ষণ? ইমানের লক্ষণ না বেঈমানির লক্ষণ? অথবা বিরুদ্ধে করে এই যে করেন না, কিন্তু এই এগুলি রাজনীতির কথা করেন না, ওয়াজ করেন খালি। রাজনীতি আর ওয়াজ আলাদা। রাজনীতি আর ওয়াজ, আল্লাহ কইছে ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক। হে দাউদ, আপনারা এই পৃথিবীতে খলিফা বানাইছি, মানুষের মধ্যে একদম সঠিক ফয়সালা, ইনসাফ কায়েম করেন। কোরআনে আল্লাহ কইছে, এটা করলে রাজনীতি হয়ে যায়। তাহলে ইসলাম কোনটুকের নাম? আগেই তো কইছি আল্লাহ কিতাব কিন্তু মানন লাগবো, কিতাবে কিন্তু যা আছে এটা মানলে সেই ইমান হয়, না মানলে ইমান হয়? যেই লোকটা মুসলমান নামাজ কালাম কপাল গাও করছে, যেই নারী পুরুষ এই অবস্থায় আছে, আর খেলাফতের কথা শুনলে ভালো লাগে না, পক্ষে সমর করতে মনে চায় না, বিপরীত করতে মনে চায়, প্রতিবাদ করে, এই একটাও ভিতরেও ইমান নাই। ইমান নিয়ে বাঁচতে হইলে ইসলামের সকল কাজকে ছোট হোক বড় হোক অন্তরের স্বতঃস্ফূর্ত আনন্দের সাথে তা গ্রহণ করতে হবে, মাথা পাইতে দিতে হবে, ওটি আমার করার চেষ্টা করে যেতে হবে, বিপরীতটা করার সুযোগ নাই। এইরকম করবো কেনা মরার পরে, তাই না? মরার পরে না, কবে করতে হইব? আমার দেশে মরার পরে মানুষ করে না, মরার পরে মানুষ করে, ওসিয়ত করে না, মল্ল কবর দিও হেফজুখানার কাছে, হুই হয় কোরআন শুনুম। কোরআন শোনা একটা আমল, মরার পরে কবর চায়, করে না? কি এই দেশে নাই? কবর দিও আমার মসজিদের কাছে, জানি আজান দিলে আজানটা শুয়ে শুনবো। আজান শোনার দায়িত্ব বুঝি মরার পরে না, জীবিত অবস্থায় নেই। আমাদের দেশের লোক মরার পরেও করে, আপনারা এটা করবেন নি? কি করবেন? মরার আগে কবে? এই একজন লোক মরে গেছে, বাস্তব কইতেছি, এই যে মোমিন শাহী, ওই নেত্রকোনা একটা ঘটনা, বায়াত গ্রহণ করছি, হ্যাঁ কইছে, পরে হুজুর সব কথা কইছি, একটা করি নাই, এক কথা কিন্তু কই নাই, সব কথা কইছি এটা কই নাই। আমি কি কর না, কত আগে ভালো এজাম গাইলে কই নাই, গুনাচারম তা কই নাই। তাকে ভালো না, আর কেউ ওই পেটার মতো মনে করে তো আগে ভালো না, করমে গেলি আর 10 বছর পরে 10 সাদিনী করে লই। বিগত সরকার কত ভালো সরকার ছিল, আমারও আন্তরিক কেস 4টা আন্তরিক আছে, আন্তরিক কেস ছিল 10টা 11টা হয়েছিল, 4টা আন্তরিক আছে।
কত ভালো কাম করছে না? কয় কি এত ভালো কাম করছে, এত উন্নতি করছে, না করলো কেনা? হ্যাঁ, আল্লাহ চলছে, চালাইছে কুফরি মতবাদের উপরে, যেখানে স্পষ্ট ধর্ম নিরপেক্ষতা ছিল। মুসলমান যারা পক্ষে ছিলেন ইমানটা কই থুয়ে গেছিলেন? কোথায় রেখে গেছিলেন? কারো মনে কষ্ট লাগতে পারে, লাগলে কিছু করার নাই, হক কথা কমু, কিয়ামতের মধ্যে কমু, আল্লাহ আমি যা কথা কয়ে থুয়েছি বেটা নাই নাই, আমার কি করার আছে? আমার দায়ী করতে পারবেন না, হুজুরে তো মহাব্বত করি, আমাকে হাসা কথা যে কয় নাই, পারবেন না ইনশাল্লাহ। জাম গাছ নদীর পারে, বানর জাম খায়, খুব ভালো লাগে। কুমির কিনারা এসে কুমিরে জাম দিছে, কুমির খাইতে খুব মজা লাগে। তো এখন খালি দিলি দিলি আহে আর বান্দরে গপ্প করে, খাতির পাতাইছে, খাদের দুস্তি বান্দরে আর কুমিরি আহে আর ওই রকম জাম দেয়, জাম খায়। দুস্থ তোমার কি তো ভাল লাগে? খুব বুদ্ধিমনের ভিতরে বান্দরের যে জাম খায় তো মজার, ওর মগজ টানাদারি কত মজা হইব, ওরে খাওয়ানো লাগবে, এগুলো কুমিরের বুদ্ধি। কুমির দুস্থ দাওয়াত আমার বাড়িতে, ভালো কথা, দুস্থ যেমনই আমি যাবো কেমন, আমি তো যেতে পানি, তুমি পানি তোলে থাও, কেমন পিছু করে নেবো জাহাজের মতো, ঠিক আছে কালকে এসো নিবার আইসে। জাম তো ঠিকই খাওয়া, বান্দরে উঠছে আর পিঠে মাঝখানে নিয়ে কুমিরে কয়, জানো তোর কেল্লিগে আনছি? বল না, তোমার মগজটা খাইতে আনছি। কেল্লিগে তোমার জাম খাও, এত মজার জাম, তোমার মগজটা না কত মজা হইব। বান্দরকে হাই হাই কি ভুলটা করছো, মগজ তো জাম খাইতে থুয়েছি, আগে কইবে না লই দাম। মগজ জাম গাছ ধুয়ে আইসি, আগে কইবে না লই আইতাম, তো কেমন দেখাইবা? তা কি করো, লিয়ে যাও লিয়ে যাও, ফিরে আনছে আর উইটটা এইছে জায়গা। দাদা নাতি রে জাম খেয়ে বেড়াইছিল ব্যক্তি, অনেকের খাইছে মগজ, অনেকের তো খায় নাই। এখন জাগা মগজ খাইছে, শেষ তো হয়ে গেছে গা, আবার মগজ তৈরি করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায় মগজ তৈরি করেন, ইমান সহি করেন। এবার নেকামল করলে কিছু পাইবেন আতায়া, আর নাহলে নেকামল পাইবেন না, আতায়া কিছু নাই, সব শেষ। স্বপ্ন একজন জিজ্ঞাসা করছে, হুজুর স্বপ্নে রসুল্লে দেখলে সাহাবি অন যাইব না? বলে অন যাইব, যতক্ষণ স্বপ্নে থাকবি ততক্ষণ, ঘুম বাংলা রইতে পারবি না। ওরমই আর কি, যতক্ষণ স্বপ্নে আসি ইমান আছে, সব ভেঙে গেলে আর কি নাই, ইমান নাই। আর কথা কোন যাব না, আমার দেরি হয়ে গেছে। এখন মুফতি মাহদি হাসান বয়ান করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু।